বিশ্বাসী ছিলেন সকল মানুষের যাতে মঙ্গল হয়, তার কবিতায় সেটা ফুটে উঠে। এই যে দাদা আপনার হেলমেট কোথায়? কোথায় চালাচ্ছে হেলমেট ছাড়া? কখনো যদি কোথাও দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো পুলিশের বদনাম শুরু হয়ে যাবে। এই যে দাদা দাঁড়ান, গাড়িটা আরেকটু সুন্দর বলি তো এই কম্পিউটার পিছন দিকে এদিকে যাবে, ঠিক আছে? তো উপর কাজগুলো একটু সুন্দর করে গিয়ে আসলে এই ঠিক আছে, তাই কথা বললে কি বলি আমি। এই যে দাদা আপনার হেলমেট কোথায়? হেলমেট ছাড়া স্কুটার চালাচ্ছেন, কোথাও যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো পুলিশের বদনাম শুরু হয়ে যাবে। এই যে দাদা দাঁড়ান, গাড়িতে উঠেছেন সিট বেল্ট পরেননি কেন? আর স্টপ লেখা দেখেও গাড়ি চালিয়ে যাচ্ছেন। গাড়িতে ট্রাফিক আইন উল্লঙ্ঘন করেছেন, কাগজপত্রগুলি দেখিয়ে যান। সব কাগজপত্র আবার হ্যাঁ একটা। এই যে দাদা আপনার হেলমেট কোথায়? স্কুটার চালাচ্ছেন হেলমেট ছাড়া, কখনো যদি কোথাও দুর্ঘটনা ঘটে তাহলে তো পুলিশের বদনাম শুরু হয়ে যাবে। এই যে দাদা দাঁড়ান, গাড়িতে উঠেছেন সিট বেল্ট পরেননি কেন? আর স্টপ লেখা দেখেও গাড়ি চালিয়ে যাচ্ছেন। ট্রাফিক আইন উল্লঙ্ঘন করেছেন, সব কাগজপত্রগুলি দেখিয়ে যান। সব কাগজপত্র তো ঠিকই নেই, ফাইন দিতে হবে 10,000 টাকা। দেখেছো বাবা, দেখেছো? আমি বলেছিলাম না হেলমেটটা পরতেই হবে, আমাদের সবার জন্য এটা অত্যন্ত জরুরি। দেখুন, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আপনাদের সকলকেই বুঝতে হবে। যেমন লাল লাইটটি হলো স্টপ, হলুদ লাইটটি হলো রেডি, সবুজ লাইটটি হলো রান। অফ থাকুন যেত না। তাহলে সুন্দর একটি গ্রীষ্মকালীন শিবির আমরা এই নাটকটি শিখতে পেরে খুবই আপ্লুত। ভারত সরকারের এই ধরনের উদ্যোগে শিখতে পেরে শেখার একটি সুযোগ পেয়ে আমরা আপ্লুত। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই নাটক, নাচ, গান, যোগা, ছবি আঁকা আরো কত কিছুই না শিখতে পারি। তাহলে ক্লাস শুরু করো। বাবা বাবা দেখো দেখো, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে তো পুলিশের বদনাম শুরু হয়ে যাবে। লোক তুই দাঁড়া থাক। আগে এই যে দাদা দাঁড়ান, গাড়িতে উঠেছেন সিট বেল্ট। এই যে দাদা দাঁড়ান 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 দাঁড়ান, গাড়িতে উঠেছেন সিট বেল্ট নেই, বিরক্ত হয়ে যায় তো কি বুঝতে হবে? যেমন লাল লাইটটি হলো রেডি, সবুজ লাইটটি হলো সম্পর্কে আপনাদের কোনো কিছুই না জানতে হবে। যেমন লাল লাইটটি হলো স্টপ, হলুদ লাইটটি হলো রেডি, সবুজ লাইটটি হলো রান। এর সম্পর্কে তোমাদের অনেক কিছু জানতে হবে। যেমন হলুদ লাইটটিতে বাবা বাবা ট্রাফিক পুলিশ, হেলমেটটা পরে নাও। লাগবে না। এই যে দাদা আপনি হেলমেট, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সরকারের বদনাম শুরু হয়ে যাবে। এই যে দাদা দাঁড়ান, গাড়িতে উঠেছেন সিট বেল্ট পরেননি কেন? আর স্টপ লেখা দেখেও গাড়ি চালিয়ে যাচ্ছেন। গাড়িতে ট্রাফিক আইন উল্লঙ্ঘন করেছেন, ফাইন দিতে হবে 10,000 টাকা। দেখেছো, আমি বলেছিলাম না হেলমেটটা পরতেই হবে, আমাদের সবার ওখানে এটা অত্যন্ত জরুরি। দেখুন, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আপনাদের সকলকে বোঝাতে পারে।
লাল লাইটটি হলো স্টপ, হলুদ লাইটটি হলো রেডি, সবুজ লাইটটি হলো রান। তাহলে এই সুন্দর একটি গ্রীষ্মকালীন শিবিরে আমরা এই নাটকটি শিখতে পেরে খুবই আপ্লুত। সরকারের এই ধরনের উদ্যোগে ভারতীয় বিভিন্ন ভাষাগুলি শেখার একটি সুযোগ করে। ধন্যবাদ সবাইকে। হাসি দিয়া না বাবা বাবা, ট্রাফিক পুলিশ, হেলমেটটা পরে নাও। এটা একটু ইয়ে করো। বাবা বাবা দেখো 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 ট্রাফিক পুলিশ, তাড়াতাড়ি হেলমেটটা পরে নাও। বাবা বাবা, দেখো দেখো ট্রাফিক পুলিশ, হেলমেটটা পরে নাও। তারপরে আপনার হেলমেট কোথায়? হ্যাঁ, হেলমেট কোথায়? এটাই তো আগে তো আছে। হেলমেট কোথায়? স্কুটার চালাচ্ছেন, হেলমেট নেই। কোথাও কোনো দুর্ঘটনা হয়ে গেলে তো সব পুলিশের দোষ হয়ে যাবে। হ্যাঁ, হেলমেট কোথায়? এমনি ধমক দিয়ে এই যে দাদা, আপনি হেলমেট কোথায়? না, এই যে স্কুটার চালাচ্ছেন হেলমেট ছাড়া, এরকম দুর্ঘটনা ঘটলে তো পুলিশের দোষতে মতো। দুর্ঘটনা ঘটে গেলে তো সেই পুলিশের বদনাম হয়ে যাবে। হ্যাঁ, আলু হেলমেট কোথায় আপনি? এরপর না করলে একদম ভুল হবে। স্কুটার চালাচ্ছেন হেলমেট ছাড়া, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে তো পুলিশের বদনাম শুরু হয়ে যাবে। দাঁড়ায় থাকতু না দুইটা মিনিট এটা করতেছো, এটা করতেছো, ওইদিকে যে যে জিনিসটা দেখতেছো এটারে দেখাবি, দেখে সেটা তারপরে ছবি তুলে সামনে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, নাম শেষ হয়ে যাবে। এ বাবা, হ্যাঁ আগুন লাগালে কেন গো? হাত নামাইস না। এ বাবা, হ্যাঁ হাই হাই, কি থেকে কি হয়ে গেল? কতবার বলেছিলাম আমাকে সাবধানে গাড়ি চালাতে, শুনেনি আমার কথা। আপনাকেও বলছি যে ওরা বোন, আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো, তা আমার বলার ভাষাই নেই। আপনি সময় মতো না শুনলে কি থেকে কি হয়েছে তো। আপনাকেও বলছি যে ওরা যদি বাড়ি থেকে বেরোয় তাহলে হেলমেট পরা, এগুলো আপনাদের বাইরে মানতে হবে। আর আমি কিছু আইন সম্পর্কে, ট্রাফিক আইন সম্পর্কে কিছু কথা বলছি যে ট্রাফিক আইনে আমরা সবসময় দেখি যে স্টপ লেখা থাকে, ওটা দেখার পর লাইন লাইটটা, আমাদের ট্রাফিকে সবসময় তিনটা লাইট থাকে, লাল, হলুদ, সবুজ। লাল লাইটটা হলো স্টপ, মানে তখন আপনারা থামবেন, তখন রাস্তা পার হওয়া যাবে না। তারপরে হলুদ লাইট, তখন আপনারা প্রস্তুত হবেন যাওয়ার জন্য। আর সবুজ লাইট, তখন আপনারা নির্দেশ পেয়েছেন যে আপনারা যেতে পারবেন। এই আইন যেতে পারবেন। তাহলে আপনারা এগুলো মেনে এবং হেলমেট আপনাদের কতবার আইন থেকে বলা হয়েছে যে আপনারা হেলমেটগুলো পরে চলবেন, আপনারা হেলমেট পরবেন না, রাস্তা